তো গাইস তারপরে চেতলায় গিয়ে চিঁড়ে হয়ে যাওয়ার অভিজ্ঞতাটা সত্যি খুবই দারুণ ছিল। 3.5 ঘন্টার মতন লাইন দেওয়ার পর ফাইনালি আমরা প্রবেশ করতে পারলাম হচ্ছে চেতলা অগ্নি পূজা মণ্ডপের ভিতরে। ভিতরের থিমের মধ্যে ছিল হচ্ছে পঞ্চমুখী সাপ আর এখানে শিবলিঙ্গ, আর ভিতরে ছিল অসংখ্য অসংখ্য ঘন্টা। তারপরে অসাধারণ মণ্ডপ সজ্জা দেখার পর আমরা এখানে সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করলাম। আর তারপরে চেতলা থেকে একটা অটো ধরে সোজা চলে এলাম নিউ আলিপুরের সরোজ শঙ্কর প্যান্ডেল দেখার জন্য। এখানে লাইনটা একটু কমই ছিল। তারপরে এখানে প্রবেশ করতে দেখতে পেলাম একটা সুন্দর জেল হয়েছে, আর সেই জেলের মধ্যে আমাদের মাতৃ প্রতিমা কত সুন্দর লাগছে। তারপরে এখান থেকে সোজা চলে এলাম ট্রেনে করে শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ারে, কারণ সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুরটাকে আমাকে তো দ্বিতীয়বার দেখতেই হবে। গত বছর হ্যাটট্রিক হয়েছিল, এখানে এবছর দ্বিতীয়বার হলো। সো বন্ধুরা তারপরে আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম হচ্ছে প্যান্ডেলের ভিতরের কাছটাতে। এখানে প্রায় আসতে দেখতে পেলাম যে কত ফোন। সো বন্ধুরা এইগুলো তো সব ক্যামেরা বন্দি করছে। তারপরে আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম হচ্ছে এই গুফার ভিতরে, আর ভিতরের দিকে আস্তে আস্তে দেখতে পেলাম এখানে সুন্দর মাতৃ প্রতিমা। তারপরে এখানে মাতৃ প্রতিমা দর্শন করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ি আসার উদ্দেশ্যে। আর বাড়ি আসার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছি এখানে আমাদের রাত্রির বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি শুরু হতে হতেই আমরা চলে এলাম আমাদের বাড়িতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।